আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো এই যে মহারানী পিলু হেলমেট পরে রেডি। বাট তো জামা টামা রাখবে, রেডি হয়ে গেছে অলরেডি। আমার একটা গ্লাভস কোথায়? এই যে গ্লাভসটা পরতে হবে। অ্যাকচুয়াল গ্লাভসটা পরলে আরেকটা অসুবিধা কি, ফোন কাজ করে না। তো গ্লাভসটা পরে নিলাম। তো আজকে মেনলি হচ্ছে আমি যে যেটা ইউজ করছি, যেখানে মোবাইলটা হ্যাঙ্গিং করা আছে, সেটাকে আজকে ট্রাই করব। তো এখানে এই যে লাগানো আছে, তো এটাকে ট্রাই করব। তো দেখা যাক কেমন কোয়ালিটি, কেমন মজবুত, কেমন আছে। এই যে আমার মা, যাকে তোমরা ভিডিওতে দেখেছো, কোথাও থেকে আসলো পরিশ্রম করে, ঘেমে টেমে, দেখো পুরা খাটে, সারাদিন খাটে। যে আরে ভিডিও বানাবো না, রেডি হইতে হবে না, আমরা ঘুরতে যাচ্ছি। কত গরমের মধ্যে আসলো কোথাও থেকে, কোথাও মনে অন্নপূর্ণার কাজ করতে গেছে মনে হয়। তো আমার বাইক বাইরে আছে, অনেকদিন থেকে ধুইনি, ওয়াশ করিনি। তো বাইক ও সামনেই তো আসবে না, মাইক্রোফোনটা লাগাবো না। সরি গাইস, মাইক লাগাইনি তাই ক্লিয়ার ভয়েস আসবে না, আগে মাইকটা লাগিয়ে নিই। জানি না ভয়েসটা কেমন আসছে। তো আমার যে সেদিন যে মাইকটা নিয়েছি এর আগের দিন, তো আমি এখন মাইকটা লাগাবো। এটা হচ্ছে মোবাইলের পিছনে, আর এটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে। তো এখন মিউট হয়ে যাবে, কারণ আমি প্রথমে অ্যাডাপ্টারটা লাগাবো, মিউট হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাডাপ্টারটা খুলে দিলাম। আবার অ্যাডাপ্টারটা লাগিয়েছিল, মিউট হয়ে গেছিলো। মেনলি হচ্ছে আমি এটা কোথায় লাগাবো সেটাই বুঝতে পারছি না। এটা আমাকে এখানেই লাগাইতে হবে, আই থিঙ্ক এখানে এইভাবে লাগাই। এই যে এভাবে এখানে লাগিয়ে রাখলাম, মনে তো হচ্ছে হয়ে যাবে, দেখা যাক। আমি এখান থেকে বারবার অন অফও করতে পারবো এখানে সুইচটা। এটাকে লাগিয়ে একবার ট্রাই করে দেখি। তো আমি মাইকটা লাগিয়ে দিয়েছি। তো জানি না ভয়েসটা কেমন আসছে। তো ফার্স্ট আমি একবার এই ভয়েসটাকে চেক করে নিই। তো আমি মাইকটা তো লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়াল মেন হচ্ছে এই মাইকের থেকে আমার যে ফোন আছে, আমি স্যামসাং S23 ইউজ করি। তো আমার ফোনের যে মাইক আছে অনেকটা ক্লিয়ার, বাট আমি যখন বাইরে যাব, বাইক চালাবো, তো নয়েজ প্রচুর আসবে। তো সেই নয়েজের জন্য আমাকে মাইকটা লাগাতে হবে, নয়তো আমি যখন চালাবো প্রচুর বাইকের হাওয়া এসব আওয়াজ আসবে, আমার আওয়াজটা শোনাই যাবে না। তো ঠিক আছে, চালু হয়ে গেছে, এবার আমরা যাই। যে হিলতেছে, তো ফাইনালি গাইস আমি চলে আসলাম শালবাড়ি মেন রোডে। তো এখন মেন রোড থেকে আমরা বাঁ দিকে সোজা চলে যাবো রংটং হয়ে। তো সামনে রংটং এর আগে আমাকে একটা ওই হনুমান মন্দিরের ওখানে পেট্রোল পাম্প পাবো, তো সেখানে আমি পেট্রোল ভরে নেবো। তোমরা যখন বাইরে থেকে আসবে, কলকাতা হোক যেখান থেকে হোক, তোমরা যখন দার্জিলিং ঘুরতে আসবে, তোমাদের এই রাস্তা হয়েই তোমাদেরকে দার্জিলিং যেতে হবে। মানে এখানে পর্যন্ত এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা যদি বাইকে আসো আর তোমরা যদি দার্জিলিং মোড় হয়ে যাও, দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করো, এই যে শুকনা এসে তোমাদেরকে দার্জিলিং গেলে যেতে হবে এই যে বাঁ দিকে। বাট তোমরা বাঁ দিকে না গিয়ে সোজা রংটংয়ের রাস্তা হয়ে যে সোজা চলে যাবে। আর তোমাদের যদি পেট্রোল কম থাকে বাইকের মধ্যে, তোমরা এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে, এখানে পেট্রোল ভরে নেবে, কারণ সামনে এখানে কার্শিয়াং পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। তো তোমাদের অসুবিধা হতে পারে, মোটামুটি অনেকটা রাস্তা। ঠিক আছে, তো তোমাদের যদি পেট্রোল কম থাকে তো তোমরা ভরে নিতে পারো, আর যদি মোটামুটি পেট্রোল থাকে তাহলে না ভরলে হবে, তোমরা সামনে গিয়ে কার্শিয়াংয়ের পরে অনেক পেট্রোল পাম্প পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার পেট্রোল আছে মোটামুটি, বাট রিজার্ভেই আছে। বাট যতটা আছে আমি কার্শিয়াং চলে যেতে পারবো, কার্শিয়াং গিয়েও বেঁচে যাবে। তো তবু আমি এখানে কিছুটা পেট্রোল ভরে নিই। রয়্যাল এনফিল্ড চালানো মামুলি ব্যাপার না,
দেখো আমার এখনই রিজার্ভে ছিল 500 পেট্রোল ভরার পরে একটা কাটা যদি উপরে উঠেছে, একটা কাটা উপরে ওঠেনি। আমার রিজার্ভেই দেখাচ্ছে এখনো। শুধু রয়্যাল এনফিল্ড চালালে হয় না, রয়্যাল এনফিল্ডকে চালাতে গেলে অনেক কিছু ঘেঁষাপিটা করতে হয়। যারা রয়্যাল এনফিল্ড চালায় তারাই জানে, বাট আমার তো মেটিয়ার। যারা জিটি চালায়, যারা শর্টগান চালায়, যারা ক্লাসিক 650 চালায়। তো ফাইনালি আমরা চলে এসেছি তিনধারিয়া। তো তোমরা জায়গাটা দেখো, পাহাড়ের মধ্যে বাড়িঘর, এরা যারা থাকে কত সুন্দর জায়গা। তো আমরা ওই পাশ দিয়ে আসলাম, আসার সময় দেখলাম মাইকটা বন্ধ হয়ে গেছে। এখন চেক করলাম যে অনেক কিছু ভয়েস আমি অনেক কিছু বলেছিলাম যেগুলো আসেনি। তো আমরা পরে এই রাস্তা দিয়ে আবার ওই রাস্তাটাই যাব, ওই যেটা রাস্তা দেখা যাচ্ছে। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ রিলস বানাবো, তো সেটা তোমরা দেখতেই পারবে ইনস্টাগ্রামে, যারা তোমরা আমার ইনস্টাগ্রামে আছো। আর মেনলি গাইস, এটা যে দেখা যাচ্ছে শহরটা, এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শহর। মানে পুরোটাই শিলিগুড়ি শহর না, মানে শিলিগুড়ি শহর, শিলিগুড়ির আশেপাশে যত কিছু জায়গা আছে সব এখান থেকে দেখা যায়। এখানে আসলে তোমরা দেখতে পারবে পুরো সিটিটা দেখা যায়। তো এই যে আমার এখানে বাইক ফাইনালি চলে এসেছি, সুন্দর বাইক, সাথে একটা সুন্দর মেয়ে দেখতে পারো। ঠিক আছে, বাইকের মালিক, আমি বাইকের মালকিন। তো তোমরা যারা চাও তোমরা আসবে, তোমরা যারা কার্শিয়াং, দার্জিলিং এবং নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করেছো না, সাউথ বেঙ্গল বা কলকাতা যেখান থেকেও আসবে, তোমরা একবার হলেও এই তিনধারিয়া রাস্তায় আসো। মানে সিকিম যাওয়ার হলেও বাইকে যারা রাইড করে আসবে একবার হলেও আসো। অপূর্ব জায়গা, অপূর্ব, এক কথায় সেরা, অসাধারণ। এই যে মেয়ে এখনও জানে না স্ট্যান্ড কী করে খোলে, দেখি ট্রাই করো না, ট্রাই করো কী করে, না ভাঙলে হলো। হ্যাঁ দেখি কীভাবে খোলো, খোলো 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 খোলো, দেখি কীভাবে খোলে, পারো কি না। এই যে দেখবে আমি খালি জাস্ট টাচ করবো, ধরো এভাবে ধরবা, এভাবে খালি টাচ করবা, খুলে গেছে। দেখো দেখো, ইসে করো, বের করো, আবার ওটাকে ঘুরাও, সোজা হয়ে যায়, লক হয়ে যাবে। ওটাকে ঘুরাও, যেটাকে ঘুরানো হলো, আগে ওটাকে ইসে করো, এবার ঘুরাও। হ্যাঁ হ্যাঁ, খোলো, টানো, তুমি এগুলা বন্ধ করো তো, ক্যামেরাম্যান। ধরো, ঘুরাতে ঘুরাতে খুলেই দিলে। তুমি খুলছো চুল, ও না ঘুরাতে ঘুরাতে খুলে দিয়েছে, তাও নিচের পাগলা আর খুলতে পারলো না। ওহ কি আসতেছে গো। হলো হলো, তুমি কি ইয়ে হইলা নাকি, কি জানো আমার হার্দিক পান্ডিয়া কেন ওকে এমন করে? হ্যাঁ রাখো, হয়ে গেছে। চলো চলো, আজকে আমরাও ভিডিও বানাবো। কেমন ভিডিও? তুমি 1-1.5 বছর ধরে আমার সাথে ভিডিও বানাও না। এখন থেকে প্র্যাকটিস করতেছো নাকি? তো খুলবা না, এখন থেকে প্র্যাকটিস করতেছো নাকি? কত সুন্দর জানো, এটা লাগাই রাখছি না, আমাকে মনে হচ্ছে কেউ হাত করে দাও পাশে, মনে হচ্ছে খুলতে ইচ্ছা করছে। কয়েক বছর পর কাজে লাগবে, অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, লজ্জা পাইলা? রাখি। এটা আমারই কথা, এই যে আমার হেলমেট। আমি যতক্ষণ এটাকে ভিডিও করে এসেছি আমি ওটাকে আর লাগাবো না। তো এখন আমি যাওয়ার সময় এইটুকু জায়গায় ভিডিও করে আমি সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এখন আমি চেস্টে মাউন্ট করবো না, এমনি ভিডিও করবো। কারণ চেস্ট মাউন্ট এর জন্য করবো না, কারণ যে আমার মাইকটা ছিল এটার ব্যাটারি শেষ, চার্জ দিতে হবে। মানে আমি এটা নিয়েছিলাম, কতদিন হলো, 10 দিন হয়ে গেছে, 8-10 দিন হয়ে গেছে। ওই যে যেদিন আসছিল হালকা চার্জ দিয়েছিলাম, প্রতিদিন চালাচ্ছি, একদিনও চার্জ দেয়নি। ও তোমার পাওয়ার ব্যাংক আছে না, এখন আর এটা লাগবে না, বাড়ি গিয়ে শুধু চার্জ দিই। আর চার্জ দিতে হবে কারণ এটা আমার, ঠিক আছে তুলি, এখন শর্ট ফিল্মগুলো বানানোর জন্য আমার বাইকটাই লাগে। বাইকটা লাগে, মাইক নট বাইক, কানিছে। ওকে।